আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে এত পছন্দ করেছেন, এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ তাআলার এই গোলামের এমন কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, যে কথাগুলোকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদেরকে জানায় দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এত সুন্দর করে কেন উল্লেখ করলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন কিছু কথা তার প্রিয় সন্তানদেরকে বলেছিলেন, যে সন্তানগুলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলো, উপদেশগুলা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে 10টা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। ওই নসিহতগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার সকল মানুষ যারা পিতা হবে, বাবা হবে, সন্তানের বাবা হবে, তারা যেন তাদের সন্তানদেরকে এইভাবে লুকমান হাকিমের মতো সুন্দর সুন্দর করে উপদেশ দেয়। এই জন্য আমি লুকমান হাকিমের কথাগুলো আমি আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি লুকমান হাকিমের সেই 10টি উপদেশ শুনলেন সবাই? ইনশাআল্লাহ। আজকে তো আমরা অনেকেই বাবা হয়েছি, সন্তানের বাবা হওয়ার পরেও সন্তানকে কি উপদেশ দিতে হবে এটা আমরা জানিও না। আজকে জুমার বয়ানের সময় আমার মুসল্লিদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও আমার বাজারেরা, ও আমার ভাইয়েরা, লুকমান হাকিম যে তার সন্তানকে 10টি নসিহত করলেন, 10টি উপদেশ দিলেন, আপনারা কয়জন আছেন বলেন তো লুকমান হাকিমের এই উপদেশগুলো আপনারা জানেন? একজন জানে না। জিজ্ঞেস করলাম, একটা লোক বলতে পারলো না যে হুজুর লুকমান হাকিম যে 10টা উপদেশ দিয়েছে তার মাঝে 1 নাম্বারটা এই, 2 নাম্বারটা এই, বা 10 নাম্বারটা এই, একজন বলতে পারলো না। এবার খুব খেয়াল করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কেন আমাদেরকে কুরআনুল কারীম কেন দিলেন, আর কেন সূরা লুকমান আল্লাহ তাআলা নাযিল করলেন? সূরা লুকমান কেন আল্লাহ দিলেন? লুকমানের কথাগুলো আল্লাহ তাআলা কেন উপদেশ হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন? কারণ আছে না নাই? 1 নাম্বার কারণ হলো, পৃথিবীর জমিনে যত বাবা হবে, যত মা হবে, সকল বাবা এবং মারা তাদের সন্তানগুলোকে এইভাবে লুকমান হাকিমের মতো সুন্দর করে যদি এই ওসিয়তগুলো করতে পারে, এই ওয়াজগুলো করতে পারে, উপদেশগুলো দিতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই সন্তান কখনোই মা বাবার অবাধ্য সন্তান হবে না। ওই সন্তানগুলা কখনোই নেশাযুক্ত হবে না, ওই সন্তানগুলা কখনোই পথভ্রষ্ট হবে না, ওই সন্তানগুলা কখনোই ঈমান হারা হয়ে যাবে না। এবার বলেন তো আমাদের নসিহতগুলো শোনা দরকার আছে না নাই? শুরু করলাম কিন্তু খুব কল করে শুনবেন, মাঝে মাঝে কিন্তু জিজ্ঞেস করব, নাম বলতে হবে কিন্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের 1 নাম্বার উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় বলে দিলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। এই যে ইয়া বুনাইয়া শব্দ উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই শব্দের অর্থ হলো হে প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান, ও হীরা মানিক, ও কলিজা, ও আদরের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা যারা হবে সন্তানকে কাছে নেওয়ার জন্য, ডাকার জন্য সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আজকাল তো সন্তানদের মা বাবাকে সন্তানদেরকে যখন আহ্বান করে, রাগ নিয়ে আহ্বান করে, বকাঝকা দেয়, খারাপ ভাষা বলে, এরকম মা বাবা আছে না নাই? কিন্তু লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, হে কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি, উপদেশ দিতেছি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না। এবার বলেন তো এই শরীক সম্পর্কে, শিরক সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? শিরক শব্দের শাব্দিক অর্থ ব্যাখ্যা বলতেছি, সংজ্ঞা বলতেছি। শিরক হচ্ছে ওই বিষয়
যেই জিনিস যেই জায়গার মধ্যে থাকার কথা ওই জায়গার মধ্যে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো শিরক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, এই রিজিক যদি আল্লাহর কাছে কেউ না চেয়ে কোন বান্দার কাছে চায় তাহলে কি হবে বলেন তো? জোরে বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক তো আল্লাহর হাতে। আল্লাহ নিজে বলে দিয়েছেন এই সূরার লাস্ট নাম্বার আয়াত 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রিজিকের দায়িত্ব আমার হাতে। এই রিজিক যদি কেউ আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো বান্দার কাছে চায়, কোনো ব্যক্তির কাছে চায়, এটা হলো শিরক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সন্তান যদি আল্লাহর কাছে না চায়, যদি কোনো মাজারে চায়, কোনো বাজারে চায়, কোনো ভণ্ড পীরের কাছে চায়, তাহলে এটা কি? জোরে বলতে হবে, এটা কি? এই জন্য সন্তানকে শিক্ষা দিলেন, ও প্রাণের সন্তান কখনোই শিরক করবে না। শিরকের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরুল কেরাম উল্লেখ করেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন তিনি সফর করতেছিলেন। এমন সময় রাস্তার মধ্যে এক পাশে দেখে এক আল্লাহর বান্দা পাথরের ভিতরে বসে বসে আল্লাহ তাআলা তাসবিহ করতেছে, সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা পাথরের মধ্যে বসে বসে জিকির করতেছে, ইবাদত করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই নিরিবিলি জায়গার মধ্যে কি করতেছো? তিনি বলেন, আমি ইবাদত করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কতদিন যাবত এই পাথরের মধ্যে বসে বসে ইবাদত করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, আমি 100 বছর নয়, 200 বছর নয়, আমি একাধারে 400 বছর যাবত এই পাথরের মধ্যে বসে বসে আমি ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। হলো না? তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে 400 বছর যাবত এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহর গোলামি করতেছো, আল্লাহর ইবাদত করতেছো, তোমার কি ক্ষুধা লাগে না? পানি খাইতে মন চায় না? কিছু খাইতে মন চায় না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি যেই জায়গার মধ্যে বসে বসে ইবাদত করতেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকদিন আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে প্রত্যেকদিন খাবার বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার জন্য আমার আল্লাহ তাআলা প্রত্যেকদিন জান্নাত থেকে খাবার বানায় দেয়, আমি ওই খানা খাই আর আমি বসে বসে আমি আল্লাহর ইবাদত করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার কিছু খাইতে মন চাই কিনা আমার কাছে বলো, আমি তোমার খাইনাই দিব। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বললেন, হ্যাঁ খাইতে মন চাইতেছে, কি খাইতে মন চায় বলো, আমি তোমার জন্য ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা বলেন, আমার এই মুহূর্তে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার জন্য মন চাইতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, বসো এই জায়গায়, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। এই বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি আনার জন্য চলে গেছে। 1 গ্লাস পানি নিয়ে এসে দেখে আল্লাহর ওই বান্দা ওই জায়গার মধ্যে নাই, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার লীলা খেলা বুঝলাম না। এই বান্দাকে একটু আগে, কিছুক্ষণ আগে আমার কাছে পানি চাইলো, আর আমি পানি আনার জন্য গেলাম, পানিও নিয়ে আসলাম, আর এসে দেখি আল্লাহর বান্দাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নিছো, তার হায়াত নাই, মওত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ, আমি জানতে চাই কেন তার এই অবস্থা হলো, আল্লাহ দয়া করে আমাকে একটু জানায় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, খুব খেয়াল করে শোনো, আমার যে বান্দাকে আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 18 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, একাধারে 400 বছর আমি যে আল্লাহ আমার এই বান্দাকে খাওয়াইতে পারছি। পয়গম্বর মুসা, তুমি বলো তো, এই বান্দাকে আমি ইচ্ছা করলে, আমার কাছে চাইলে, আমি আল্লাহ তাকে কি ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? পারতো কিনা? কথা বুঝেন, এখানে সুবহানাল্লাহ বলেন না, কথাটা বুঝেন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ বলতেছেন, আমি একাধারে আমার এই বান্দাকে 400 বছর খাওয়াইছি। কত বছর? হিসাব পাতিলাম।
আমি আমার এই বান্দাকে একেবারে 400 বছর খাওয়াইলাম জান্নাতি খাবার, এই দুনিয়ার খাবার না, জান্নাতি খাবার খাওয়াইলাম 400 বছর। আর এই বান্দার ঠান্ডা পানি খাইতে মন চাইছে, আমি আল্লাহর কাছে বললে কি আমি দিতে পারতাম না? কথা কেনা পারতো কিনা আল্লাহ বলা? আল্লাহ বলা অবশ্যই পারতো। কিন্তু যখন ওই বান্দা 400 বছর আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে পয়গম্বর মুসার কাছে যখন পানি চাইলো, আল্লাহ তাআলা মন খারাপ হয়ে গেছে, এটা শিরক হয়ে গেছে, জুলুম হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি খাওয়ার সুযোগ দেয় নাই, তার মৃত্যু দিয়া দেখাই দিছে 400 বছর আমি পারলাম, আর তুমি একদিন পানি খাইতে মন চাইলো, আমি আল্লাহর কাছে কেন বললা না? আমি আল্লাহর কাছে বললে আমি তোমাকে অবশ্যই পানি খাওয়াইতাম। যে আল্লাহ তোমাকে 400 বছর খাওয়াইলো, ওই আল্লাহ অবশ্যই তোমাকে পানিও খাওয়াইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দেখাই দিলেন, বুঝাই দিলেন, শিক্ষা নেওয়ার জন্য বললেন, ও বান্দা বান্দিরা, তোমার জীবনে যা কিছু লাগবে সব কিছু আমি আল্লাহর কাছে চাইবা। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ বলে, বান্দা তুমি চাইবা, চাওয়ার মতো চাইবা, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়াসতারিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়াতে দেখি মানুষ আমাদের কাছে চাইলে আমরা রাগান্বিত হই, কষ্ট পাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে না চায়, আমি আল্লাহ তার উপরে বেজার হই। এই জন্য আমাদের কাজ হবে, আমরা সব সময় চাইবো কার কাছে? রিজিক চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? সম্পদ চাইবো কার কাছে? প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে যখন চাইবেন, চাওয়ার মতো যখন চাইবেন, আল্লাহ বলেন আমি বান্দার চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা, আমাদের মূল সমস্যা হলো আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে আমরা চাইতেও চাই না। আমরা মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে যখন হাত পাতা হয় সঙ্গে সঙ্গে লোকটা মন খারাপ করে, তারা বিভিন্ন ওজোর দেখায়, আমার এই সমস্যা সেই সমস্যা, আজকে না কালকে আসো, কালকে না পরশু আসো, কথা বলেন ঠিক কিনা? এইরকম ওজোর দেয়, তার মানে সে দিতে চায় না, মন খারাপ করে, রাগ করে। আল্লাহ বলেন, আমি তোমাকে দেওয়ার জন্য রেডি আছি, তুমি শুধু আমার কাছে চাওয়ার মতো চাইবা, আমি আল্লাহ তোমার আশা পূর্ণ করে দিব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? খুব খেয়াল করে শুনে, আল্লাহর নবীর সাহাবীদের আমল ছিল এমন, তাদের জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন, ইমাম এমন বানাইতে হবে। সাহাবায়ে কেরাম আমাদের মডেল, আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম যখন যে কোনো ছোট্ট জিনিসের প্রয়োজন হইতো, 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবীর জীবনে এমন আছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, কারো কেউ চায় নাই, সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আজকে সমস্যা হলো এই শিরক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে এই 3টা দেশের মধ্যে এই শিরক সবচাইতে বেশি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে বিভিন্ন মাজার, বাংলাদেশে প্রায় 48,000 মাজার আছে। আমি অনেকগুলা মাজারের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি, সবচাইতে শিরক হয় যে বিষয়টা নিয়ে মা বোনদের সন্তান হয় না। এই সন্তান পাওয়ার জন্য, সন্তান চাওয়ার জন্য 8-10টা পীরের কাছে যায়, মুরিদ হয়, বলে বাবা আমার 10 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? সন্তানের কাছে, পীরের কাছে গিয়ে চায় যে আমাকে সন্তান দেন। বলেন তো, পীরের বাবার কোনো ক্ষমতা আছে? কথা কয় না। সন্তান দেওয়ার ক্ষমতা আছে? যদিও ওই উসুলাই হয়, ওই সন্তানটা কখনোই ভালো সন্তান হবে না, নেককার সন্তান হবে না, পরহেজগার সন্তান হবে না। আমি যতগুলো পীরের মাজারে ঘোরার জন্য গিয়েছিলাম, দেখার জন্য গিয়েছিলাম, দেখি এই জায়গার মধ্যে কি হয়, যায় দেখি 2টা কারণে মানুষ বেশি যায়। 1 নম্বর হলো সন্তান পাওয়ার জন্য, 2 নম্বর যায় হলো ধনী হওয়ার জন্য। কি বলে, যায় কি যায় না? 1 নম্বর যায়, সন্তান হয় না, দৌড়ায়, বাবা তুমি যা চাও তাই দিব, জীবন যৌবন সব দিব, তাও একটা সন্তান চাই। 2 নম্বরে যায়, বাবা আমি গরিব মানুষ, চলতে পারি না, আমি যেন ধনী হয়ে যাই। আমি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেমন আপনার বগুড়া মহাস্থানগর,
মাজার আছে না নাই, ওই জায়গায় গিয়েছি, মিরপুর 1 নম্বরে গিয়েছি, শাহীর মাজারে গেছি, এইভাবে বিভিন্ন জায়গায় গেছি। এরপরে সর্বশেষ এই বাংলাদেশের ভণ্ড পীর যারা আছে তারা নাম নেয় যে আমরা ইন্ডিয়ার আজমির শরীফের কায়দায় আমরা চলি, আজমির শরীফকে আমরা অনুসরণ করে চলি। আমি ভাবলাম যদি ইন্ডিয়া যাওয়া সম্ভব হয়, যদি সুযোগ আল্লাহ মিলে দেয়, তাহলে আমি ইন্ডিয়া যাওয়া আজমির শরীফ দেখবো ওই জায়গার মধ্যে কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই কুরবানি ঈদের পরে ইন্ডিয়া যাওয়ার তৌফিক দিয়েছিল। 7 দিন ছিলাম, আজমির শরীফ ঘুরেছি, ফুরফুরা শরীফ ঘুরেছি, নিজামউদ্দিন ঘুরেছি, দিল্লি আগ্রা সমস্ত স্পট গুলো আসি দেখেছি। সবচাইতে বড় খারাপ লাগছে আমার যখন দিল্লির আজমিরের মধ্যে যাই, আমি যখন ঢুকি ওই জায়গা রাত বাজে যখন 3টা, দেখি মসজিদের সামনে ঢোল তবলা নিয়া ধুমধাম গান চলতেছে, নারী পুরুষ একসঙ্গে হইয়া গান চলতেছে, নিজ চোখে দেখে আসছি। এই যে মোবাইলের মধ্যে ভিডিও আছে, আপনি প্রমাণ চাইলে আমি দেখাইতে পারবো। আল্লাহর ঘরকে সামনে নিয়া বারান্দার সামনে পুরুষ মহিলা একত্রিত হইয়া কাওয়ালি গাইতেছে আর গান গাইতেছে, ঢোল তবলা বাজায় গান গাইতেছে। রাত বাজে 3টা, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। কিছুক্ষণে ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে নামাজ পড়লাম। নামাজ পড়া বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখি আবার সেই আসর বৈশা গেছে, আবার সেই একই আসর। এরপরে দেখলাম ওই বাবার মাজারের মধ্যে এবার ঢোকার জন্য যাইতেছে। হিন্দুরা যেই রকম তাদের মন্দিরের মধ্যে যায়, ওই অবস্থায় ফুলের মালা নিয়া ফুল নিয়া বাবার কবরের মধ্যে সিজদা করতেছে, চুমা খাইতেছে। আমি দেখলাম। আর যখন কাছে যাওয়ার ইচ্ছা করলাম, খাদেমরা আমাকে যাইতে দিল না। খাদেমরা বলে হে হুজুর যাওয়া যাবে না। তার মানে আমরা যদি যাই হক কথা বলি সমস্যা হয়ে যাবে, এদের ব্যবসা লস হয়ে যাবে, লাল বাতি জ্বলবে। এই জন্য যাইতে দেয় নাই। আমি দূরের থেকে ভিডিও করেছি, দেখি চোখে দেখে আসছি। এই জন্য বাজারে বলতে চাই, 1 নম্বরে মা বোনরা যে সমস্ত পুরুষ নারীরা যায় এই পীরের দরবারে, ভণ্ডদের দরবারে যায়, সন্তান চাওয়ার জন্য যায়, এটা হলো শিরক। এটা কি? আল্লাহকে বাদ দিয়ে যখন কোন ব্যক্তির কাছে যায়, ব্যক্তির কাছে চাওয়া জায়েজ না, এটা হারাম। এই জায়গায় চাওয়া হারাম, এটা শিরক। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি শিরক ব্যতীত বান্দা বান্দির সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করতে পারি, কিন্তু বান্দা যদি শিরিক করে আমি আল্লাহ ওই শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আসেন 2 নাম্বার পয়েন্টে। এই সমস্ত ভণ্ড পীরদের মাজারে যারা যায়, 2 নাম্বার নিয়ত করে যায় আমি যেন ধনী হয়ে যাই, আমার ব্যবসায় যেন লাভ হয়, আমার চাকরিতে যেন প্রমোশন হয়, আমার গাছে যেন ফল বেশি হয়। এই নিয়তে যে আমি জিজ্ঞেস করছি কি জন্য আসছেন, হুজুর ফসল জানি ভালো হয়, চাকরি যেন প্রমোশন হয়, আল্লাহ যেন বেশি সম্পদ দেয়, বাবার উসিলায়। আমি বললাম বাবারে বাদ দিয়া সরাসরি আল্লাহর কাছে কি চাওয়া যায় না? তারা বললে এই বাবা হলো আমাদের মাধ্যম। জোরে কর নাউযুবিল্লাহ। বাবা কি কি? বাবা হলো মাধ্যম, আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায় না, বাবারে ধরতে হয়। বাবা হইলে মাধ্যম, বাবায় ছায়া দেব। আমি বললাম ভাইজান বাবা যদি মাধ্যম হয়ে থাকে তাহলে বলেন তো এই মাজারের মধ্যে যত খাদেম আছে, যত ভিক্ষুক আছে, ফকির আছে, মিসকিন আছে, আছে নাই? মাজারের মধ্যে যা দেখবেন হাজার হাজার ফকির মিসকিন হাত পাইলা সোয়ালি করতেছে, আছে না নাই? এমন আজমির শরীফের মধ্যে ওরা আমারে বলতেছে, আমি যখন ঢুকতেছি বলতেছে কিছু দে। আমি কি জন্য? পানির জন্য। পানি দিয়ে কি হবো? উযু করবো। তো ওজুর পানি যদি এখানে ব্যবস্থা না থাকে সেটা যে দায়িত্ব সে বুঝবো। তোমার কি? বলে যে ওজুর জন্য 5 টাকা দে। আমি 1 টাকাও দেই নাই। দেখলাম যারা টাকা দেয় ওরা এই যে চামড়ার ব্যাগ বানাইছে, এই চামড়ার ব্যাগের মধ্যে একটু পানি রাখে। যখন কেউ 5-10 টাকা দেয়, 10 রুপি দেয়, ইন্ডিয়ান রুপি, যখন রুপি দেয় ওই রুপি নিয়ে ওই নেওয়ার পরে ওই পানিটা নিয়ে ওই হাউসের মধ্যে বেড়ে দেয়। আমি যখন এই দৃশ্য দেখলাম ওই জায়গার মধ্যে আমি ওযুই করি নাই, আমি ওযু করেছি আলাদা অন্য জায়গা থেকে ওযু করে আসছি। জানি যে শিরিক হচ্ছে, এই শিরিকের মধ্যে ওযু করলে, এই পানি দিয়ে ওযু করলে ওযু আমার মনে হবে না। আমি অন্য দূরের থেকে ওযু করে এসে নামাজ পড়ছি। 1 রাত 1 দিন ছিলাম। এই দৃশ্য দেখার পরে আমি অবাক হয়ে গেছি যে আল্লাহর ওলি, যে ওলি এই জায়গায় শুয়ে আছে, তার জীবনটা একবার যদি পড়ে দেখতো তাহলে এদের চোখের ঘোলা পরিষ্কার হয়ে যাইতো, ঠিক না?
এই জন্য লোকমান হাকিম 1 নাম্বার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন, জ্ঞান দিলেন, বুঝাইলেন, সন্তান ও কলিজার টুকরা সন্তান, প্রাণের সন্তান, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না। তোমার জীবনে যা কিছু লাগবে, যা কিছু চাওয়ার আছে, যা কিছু পাওয়ার আছে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবা, আমার আল্লাহ তোমার জীবনের সব আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে আমরা শুনলাম লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন। 1 নম্বরে কি বলেন তো? শিরক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে বানানো যাবে না। যে কাজ আল্লাহর, সেটা আল্লাহর কাছে দেওয়া লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর ওসিয়ত, 2 নম্বর উপদেশ, লোকমান হাকিম তার আপনার সন্তানকে কাছে নিয়ে, কোলে নিয়ে, আদর করে, মাথায় হাত দিয়ে, অত্যন্ত আদরের সঙ্গে, অত্যন্ত মুহাব্বতের সঙ্গে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরিহা فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. الله أكبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের 2 নম্বর ওসিয়ত, 2 নম্বর উপদেশ আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন, কবুল করেছেন। সন্তানকে বলতেছেন, ও প্রাণের সন্তান, তোমার জীবনে তুমি যা কিছু করো না কেন, 1 সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, 1 সরিষার দানা পরিমাণ যদি মন্দ কাজ করো, আর যদি ওইটা থাকে আসমানের ভিতরে, 7 তবক আসমানের ভিতরে থাকে, 7 তবক জমিনের ভিতরে থাকে, অথবা পাহাড়ের ভিতরে থাকে, পাথরের ভিতরে লুকিয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই 1 জাররা পরিমাণ, 1 সরিষা পরিমাণ যদি ভালো কাজ অথবা মন্দ কাজ করে থাকো, আল্লাহ তাআলা তোমার সামনে কাল কিয়ামতের ময়দানে ওইটা উপস্থিত করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলতেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা বান্দি 1 জাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, খুব খেয়াল করে শুনবেন, 1 জাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি ওই ভালো কাজটাও তার সামনে উপস্থিত করে দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি 1 জাররা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই 1 জাররা পরিমাণ গুনাহের কাজটাকেও আমি তার সামনে উপস্থিত করে দিব। সন্তানকে আল্লাহ ভীতি, তাকওয়া, যে আল্লাহ তাআলা সর্বক্ষণ আছেন, সদা সর্বদা আল্লাহ দেখতেছেন, 24 ঘন্টায় আল্লাহ দেখতেছেন। আল্লাহর দেখা আমাদের মতো? আমরা যেরকম দেখি এরকম? আমরা আলো ছাড়া দেখতে পারি? কথা কয় না, আমরা আলো ছাড়া দেখতে পারি? দিনের আলো ছাড়া দিনে কোনো কিছু দেখতে পারি না, রাতের আলো ছাড়া আমরা রাতের কোনো কিছু দেখতে পারি না। কিন্তু আল্লাহ বলেন অমাবস্যার রাত্রি কেমন রাত্রি? যতগুলো অন্ধকার রাত্রি আছে এর মাঝে সবচাইতে কুচকুচে কালো অমাবস্যার রাত্রি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অমাবস্যার রাত্রির ভিতরে যদি কোনো বান্দা বান্দি তথা একটা পিপিলিকা সমুদ্রের গভীরে নড়াচড়া করে, আল্লাহ বলেন আমি ওইটা দিনের আলোর চাইতেও স্পষ্ট আমি আল্লাহ দেখতে পারি। সুবহানাল্লাহ।